আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেন কোরআনে দরুদে আকবার কি? দরুদে আকবার বলতে কোরআনে কোনো দরুদ আছে কিনা, যে দরুদ মুসলিমিনরা নামাজে পড়তে পারবে। দরুদে আকবার হলো সবচেয়ে বড় দরুদ, আর এই দরুদ কোরআনে 37 নম্বর সূরা আস-সাফফাত এর 180, 181, 182-তে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, যা আমাদেরকে শিখতে হবে আমরা যারা মুসলিম রয়েছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদে আকবার কোরআনের দরুদ। এই দরুদের যেটা নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, তার পূর্বে এবং শেষে, পূর্বে আর পরে আল্লাহ তাআলার প্রশংসা শিক্ষা দিয়েছেন। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ বলছেন যে তোমার রব তিনি ইজ্জতওয়ালা, মানুষেরা যে সমস্ত কথা বলে সেসব থেকে তিনি একেবারে পূত পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যত প্রেরিতরা এই পৃথিবীতে এসেছেন তাদের সকলের উপরে কন্টিনিউ শান্তি বর্ষিত হচ্ছে। এই কথাটি আমরাও বলবো, কারণ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তারপরে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসার একমাত্র উপযুক্ত মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। তো এই হচ্ছে দরুদে আকবার কোরআনের দৃষ্টিতে। মানুষেরা যে সমস্ত দরুদ তৈরি করে নিয়েছে এবং নামাজের ভিতরে পড়ে তারা ইসরায়েলের ইহুদিদের জন্য দোয়া করছে, সেগুলি মুসলিমিনরা কখনো পড়বে না।